আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা মূলত ট্রাভেল ব্লগ। অনেক দিন পরে ব্লগ ভিডিও আপলোড করছি, আর ইনশাল্লাহ এখন থেকে আপনারা আমাকে নিয়মিত দেখতে পাবেন ব্লগ ভিডিওতে। আর আমরা কোথায় গিয়েছিলাম, আপ ডাউন খরচ কত হয়েছে এবং সেখানে থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আপনাদের সাথে মূলত ব্লগ আকারে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। পার্ট টু পার্ট আমি 3টা ব্লগে এই ভিডিওগুলো শেয়ার করব। আশা করছি আপনারা আমার ব্লগ ভিডিওর সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, একই নামে আমার ফেসবুক পেজ আছে, পেজ থেকে দেখে নিতে পারেন। আমরা মূলত 2 ফ্যামিলি একত্রে রওনা হয়েছিলাম, আর 8টার দিকে আমাদের যাত্রাপথে আমরা রওনা হয়েছি। মূলত আমার বড় বাসরের ফ্যামিলি আর আমার পরিবার 2 ফ্যামিলি মিলে আমরা যেখানে যাব সেখানে এনজয় করতেই যাচ্ছিলাম। বলুন তো কোথায় যাচ্ছি আর এটা কোন জায়গা বলুন তো। যাই হোক, হেয়ালি না করে বলেই দিচ্ছি, এটা হচ্ছে লেবুখালী, বরিশালের সেতুটা আর কি। আর আমরা যাচ্ছি সাগরকন্যা, পটুয়াখালীতে আর কি। কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেক দিন যাবতে ইচ্ছে ছিল কুয়াকাটা ঘুরতে যাব সবাইকে নিয়ে, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করেই নিলাম। আমাদের সেখানে পৌঁছাতে প্রায় 11:30 বেজে গিয়েছিল, আর 11:30টার দিকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হোটেল বুকিং করে রেখেছিলাম আগে থেকেই অনলাইনে। তো এখানে আমরা হোটেল খান প্লেসে উঠছিলাম, আর হোটেলের ব্যবস্থাপনা খুবই ভালো। তবে হ্যাঁ, সারা রমজান মাসে কিন্তু অফ থাকে হোটেলের কার্যক্রম সমস্ত কিছু। আর যেহেতু সেখানে রমজান মাসে তেমন কেউ ঘুরতে যায় না, সেক্ষেত্রে রমজান মাসটা কিন্তু এই হোটেলগুলো বন্ধই থাকে। তো আমরা হোটেলের গেট খুলে চলে গেলাম হোটেলে। দেখতেই পাচ্ছেন হোটেলের যে প্লেস, স্থানটা আর কি, আর সমস্ত ডেকোরেশনগুলো কিন্তু বেশ ভালো। আর হোটেলের ভিতর ঢুকতেই এসি বসানো, সমস্ত কিছু ভালোই। আর এখানে কত টাকা খরচ হয়েছে, কত টাকার ভিতরে আমরা কতদিন থেকেছি, সমস্ত কিছুই আমি মূলত ভিডিওতে বলে দেব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া বসে আছে, আর আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমার কাছে হোটেলটা মোটামুটি রেঞ্জের ভিতরে ভালোই লেগেছিল, আর থাকার স্থান হিসাবে খুবই ভালো ছিল। আমরা দুজনে মিলে একটু পিকচার তুলে নিলাম, যেহেতু বাচ্চারা ছিল আর বাচ্চারা ছবি তুলতে চাচ্ছিল না। অনেকটা পথ পেরোয় এসেছি, এই কারণে ওরা হচ্ছে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। আমরা এখানে আগ থেকেই প্ল্যানিং করে গিয়েছিলাম যে যেদিন যাব তারপরের দিন আর কি চলে আসব। তো আমাদের প্ল্যানিংটা সেভাবেই হয়েছিল, আর সে কারণেই আমাদের কম থাকা হয়েছিল। তো একদিনের ভাড়া হিসাবে এই হোটেল রুম মানে পাশাপাশি বেড 2টা এখানে, আর ওই সাইডে আরেকটা বেড আছে, সেম প্লেস সেম ভাবে সাজানো আর কি। তো এই 2টা রুম মিলে, তারপর বাথরুম 2টা অ্যাটাচড, আর সব কিছুই ভালোই, সুযোগ সুবিধা ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল। একটা ফ্যামিলিতে যত কিছু থাকা দরকার মোটামুটি সব কিছুই ছিল। মিরর ছিল বড় একটা আর কি, ড্রেসিং টেবিলের মতো। যতগুলো টাকা নিয়েছিল তার ভিতরে কিন্তু মোটামুটি ভালোই আরামদায়ক হিসাবে থাকা যায় এই সব হোটেলে। তো আমাদের একদিনের হিসাবে ভাড়া ছিল মানে একদিন দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত ভাড়া থাকে 8,000 টাকা। তো আমাদের ভালোই কাটছিল দিনটা, তবে ভাড়াটা মনে হলো একটু বেশি। তো যাই হোক, 2টা বেডশিট, তারপর 2টা রুম, সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটির ভিতরে খুব ভালোভাবেই আমরা সেখানে কাটিয়ে এসেছি। আর একটা বারান্দা ছিল, বারান্দা কিন্তু একটা থাকে। আর এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, তবে খাওয়ার 45 মিনিট আগে তাদেরকে অর্ডার করতে হয়। খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু, তবে আমরা ভুল করেছিলাম, যেদিন গিয়েছিলাম আমরা বাইরে খেয়েছিলাম।
তো এখান থেকে বেশ ভালোই বাতাস আসে। দক্ষিণ সাইডের রুমটাই আমরা নিয়েছিলাম। আর আমরা খাওয়ার জন্য একটা হোটেলে গিয়েছিলাম। আসলে হোটেলের বা রেস্তোরাঁর নামটা ওভাবে আমি জানি না, তবে কাছাকাছি একটা হোটেলে গিয়েছিলাম। অনেক অনেক ভিড়। তো আপনারা যারা যাবেন একটু বেছে শুনে আর কি ভালো হোটেলে যাওয়ার চেষ্টা করবেন, বা যে হোটেলে উঠবেন সেখানেই খাওয়ার ব্যবস্থা থাকলে একটু বেশি রেঞ্জ হলেও মোটামুটির ভিতরে একটু স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবেন। আমরা যেখানে গিয়েছিলাম অনেকটা গ্যাদারিং ছিল, আর খাবারের মানটাও তেমন ভালো ছিল না টাকা হিসাবে। তো কোনোভাবে খাওয়া লাগলো, তাই খেয়ে আসলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।